আল্লাহর পরীক্ষা। আল্লাহ যাদেরকে ভালোবাসেন পাঁচটা জিনিসের পরীক্ষা নেন। কটা জিনিস বলেন? পাঁচটা জিনিসের পরীক্ষা যাদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসীবাতুন قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ তাআলা 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ তাআলা ঘোষণাটা দিয়েছেন, যারা ঈমানদার হবেন, আল্লাহ যাদের ভালোবাসবেন। পরীক্ষা কটা বলেছি আব্বাজি? 5টা পরীক্ষা মনে রাখবেন। এই পরীক্ষাগুলোতে যদি উত্তীর্ণ হতে পারে তাহলে আল্লাহ তাআলা আমরা যে সবরকারী, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আমাদেরকে সুসংবাদ দান করবেন। সবরকারীদের অন্তর্ভুক্ত হতে পারবো। তার নাম্বার 1 আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নেব। বিশাইইম মিনাল খাউফ, 5 পরীক্ষার একটা পরীক্ষা। 1 নম্বর হলো ভয়। 1 নম্বর পরীক্ষাটা কি? ভয়। রাস্তায় হাঁটবেন নির্ভয়ে, দস্যুদের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন রেহাই দেবেন, ক্রিমিনালের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাবেন, শত্রুর হাত থেকে আল্লাহ রেহাই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি ঈমানদার হও তোমারে জেল খাটতে হতে পারে, ছেলে যেতে হতে পারে, তোমারে হাজার কষ্ট সহ্য করতে হতে পারে, তবে এর শেষ ফলাফল আমি আল্লাহ তোমাদের আনন্দিত করব। নবীজিকে আল্লাহ হাজারো কষ্ট দিলেন। পৃথিবীতে যত নবী দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন সব নবীদের কষ্ট সমস্ত পৃথিবীর মানুষের কষ্টের থেকে বেশি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে সবথেকে বেশি ভালোবাসেন, আল্লাহ পৃথিবীর বুকে সেই নবীকে তার বাবার মুখটুকু দেখার সৌভাগ্য দান করেননি। আল্লাহ তো আখেরি পয়গম্বরকে সবথেকে বেশি ভালোবাসেন। তাহলে তাকে কেন এতিম বানালেন? তাকে কেন তার বাবার মুখটুকু পর্যন্ত দেখার সৌভাগ্য আল্লাহ দিলেন না? আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন আল্লাহ তারে কষ্ট দিয়ে সবরের পরীক্ষা নেন। সুবহানাল্লাহ। দেখি আমার বান্দা বান্দি কতটুকু ধৈর্য ধরতে পারে, কতটুকু সবর করতে পারে, আল্লাহ পরীক্ষা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আখেরি পয়গম্বরকে পরীক্ষা নিয়েছেন। একটা সময় এমন ছিল নবীর উপরে গিয়েছে, নামাজে আখেরি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়েছেন, গলায় ছিল একটা গামছা, এত জোরে টান দিয়েছে নবীর সাদা ফর্সা টুকটুকে চামড়াতে লাল হয়ে গেছে, রক্ত জমে জ্বালা করছে গলা। বাড়িতে গেলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজিকে বুকের ভিতরে নিয়ে সান্ত্বনা দেন, ও আমার প্রিয়তম স্বামী, যেই কাজে কষ্ট বেশি তার ফলাফল আরো আনন্দিত হয়। যে কাজে যত কষ্ট বেশি সেই কাজের ফল তত কি হয়? আনন্দদায়ক হয়, উৎকৃষ্ট ফল আল্লাহ তাআলা দান করেন। নবীজিকে আল্লাহ কষ্ট দিলেন। রাস্তা দিয়ে হেঁটে যারা আখেরি পয়গম্বর আলাইহিস সালাম, কাফের বেঈমানেরা, অবিশ্বাসীরা, নবীজির স্বগোত্রীয় মানুষ, নবীজির চাচাতো ভাই, নবীজির স্বগোত্রীয় মানুষ যারা নিজেদের মানুষ, তারাই আখেরি পয়গম্বরকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে। রাস্তা দিয়ে নবী হেঁটে যান, এক ঝোড়া কাদা বালি নিয়ে আখেরি পয়গম্বরের মাথায় করে ফেলে দিলেন। ওটা শরীর নোংরা হয়ে গেল, কাপড় নোংরা হয়ে গেল। চোখ ভরা পানি নিয়ে বাড়িতে গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবীজির পাশাপাশি কখনো ছাড়েন নাই, ঢাল হয়েছিলেন নবীজি। ও প্রিয়তম স্বামী, আজ যারা কষ্ট দেয় এক সময় তারাই আপনার ইসলামের ছায়া তলে এসে আপনার অনুগত হয়ে যাবে। কেমন বিবি নবীজি পেয়েছেন চিন্তা করে। কষ্টের সময় বিবি সাইড থেকে পালিয়ে যায়নি। হযরত আইয়ুব নবীকে আল্লাহ গোটা শরীর পচিয়ে দিয়েছিলেন, কোরআনে আছে।
বিবি রহিমা ছাড়া সব বিবি চলে গেল। পচা গন্ধ, শরীর থেকে গন্ধ বার হয়, বিবি সব চলে গেল। দরকার নেই স্বামীর ঘর করার, গ্রাম থেকে তাকে বার করে দেওয়া হলো। এত কত পরীক্ষা দেখার এই নদীর উপরে, গোটা শরীর পচন ধরেছে গন্ধে, ঘায়ের পুজ রক্ত, এত গন্ধ বার হচ্ছে, পচে গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। গ্রাম থেকে তাকে বার করে দিয়েছে। এ রহিমা, তোমার স্বামীকে নিয়ে তুমি গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাও, এই গ্রামে থাকতে দেওয়া হবে না। সব বিবি চলে গেছেন। হযরত রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার স্বামীর সাথ ছাড়েননি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো হলো বিবি, যে কষ্টের দিনে স্বামীর সঙ্গ দেয়, সেই তো হলো অরিজিনাল বিবি। স্বামীর আনন্দের সময় থেকেছ, স্বামীর কষ্টের সময় তুমি চলে গেছো, তুমি তো আসল বিবির পরিচয় দিতে পারলে না। স্বামীর কষ্টের সময় যদি স্বামীর পাশে দাঁড়াও, তাহলেই তো তোমাকে মনে করা হবে অরিজিনাল বিবি, তুমি স্বামীর হক আদায় করছো। আখেরি পয়গম্বর আলাইহিস সালাম বলেন, স্বামীর হক, স্বামীর গায়ে যদি কোনো ফোড়া হয়, কোনো ঘা হয়, পৃথিবীর কোন বিবি যদি সেই ফোড়া, সেই ঘা, রক্তপুঞ্জগুলো জিভ দিয়ে চেটে চেটেও পরিষ্কার করে দেয়, তারপরে স্বামীর অক্লান্ত পরিশ্রমের এক ফোঁটা ঘামের হক আদায় করতে পারবে না। চিন্তা করেছে? পৃথিবীতে ওই স্ত্রী হচ্ছে সব থেকে দামি স্ত্রী, যে স্বামীর কষ্টের সময় পাশে দাঁড়ায়। স্বামী উঠে পায়খানা পেশাব করতে পারে না, এ সময় একটা স্ত্রীর অনেক কষ্ট সহ্য করতে হয়। স্বামীর পায়খানা পেশাব পরিষ্কার করতে হয়, খাইয়ে দিতে হয়, ঘুম পড়িয়ে দিতে হয়। এই সময় যে বিবিগুলো পাশে থাকে, সেই হলো হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, তিনি হলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, তিনি হলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। আর যারা কঠিন সময়ে স্বামীর সাইড থেকে পালিয়ে যায়, এরা হলো হযরতে নূহ আলাইহিস সালামের বিবির উত্তরসূরি। তার স্বামী নবী, স্ত্রী স্বামীকে নবী বলে মেনে নিল না। পৃথিবীতে ঈমানদার নারী হও, সালেহা নারী হও। ঈমানদার নারী হয়ে স্বামীর কোলে যদি মৃত্যু হয়, শ্রেষ্ঠ মৃত্যু হয়ে যাবে। স্বামীর হাসি মুখটা দেখে মৃত্যুবরণ করো, স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। নবীজিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত কষ্ট দিয়েছে, হযরত আইয়ুব আলাইহিস সালামের গোটা দেহ পচিয়ে দিয়েছেন আল্লাহ। যখন জিহ্বাতে ঘা হয়, হযরত আইয়ুব নবী আলাইহিস সালাম তখন বলছেন, আল্লাহ গো, আমার শরীরের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত কোনো একটা ইঞ্চি জায়গা বাকি নাই যেখানে পচন ধরে নাই, ঘা হয় নাই। আল্লাহ, আমার জিহ্বাটাকে পচন ধরাবেন না, জিহ্বাতে ঘা দেবেন না গো আল্লাহ, কারণ এই জবান দিয়ে আমি তোমার তাসবিহ আদায় করি গো আল্লাহ, এই জবান দিয়ে তোমার শুকরিয়া আদায় করি গো আল্লাহ, এই জবান জিহ্বা দিয়ে আমি তোমার জিকির করি গো আল্লাহ। এই জিহ্বাতে যদি তুমি পচন ধরিয়ে দাও, এই জবান দিয়ে আর আমি কি করে জিকির করব? জিহ্বা ছাড়া মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আল্লাহ তারে পচিয়ে দিয়েছিলেন। এত কষ্ট করলেন আইয়ুব আলাইহিস সালাম, শেষ সময় আল্লাহ তার প্রতিফল কেমন দেন? আইয়ুব নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, গোসল করো। তার আল্লাহর দিত পানিতে তিনি গোসল করলেন। গোসল করার পর ওই পানিতে গোসল করার বিনিময়ে আমার আল্লাহ তাআলা সাথে সাথে গোটা শরীর আল্লাহ নিমিষেই ভালো করে দিয়েছে। বিবি এসে স্বামীরে চিনতে পারছে না যে ইতিপূর্বে কেউ একজন মানুষ, অসুস্থ মানুষ এখানে ছিলেন, আপনি কি দেখেছেন? সুবহানাল্লাহ। পবিত্র পানিতে গোসল করিয়ে এত সুন্দর চেহারা হয়ে গেছে, তার গায়ে যে কোনো ঘা ছিল, কোনো দাগ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। বিবি এসে চিনতে পারছে না স্বামীকে। সুবহানাল্লাহ। আল্লাহ এত খুশি হয়েছিলেন আইয়ুব আলাইহিস সালামের জন্য, আল্লাহ তাআলা সোনার ফড়িং আসমান থেকে তিনি নাযিল করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বৃষ্টি যেমন বর্ষণ হয়, তেমন স্বর্ণের ফড়িং আল্লাহ বৃষ্টি বর্ষণ করেছিলেন বৃষ্টির মতো। সুবহানাল্লাহ।
আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধরলেন। আল্লাহ কষ্ট দিয়েছেন, আল্লাহর প্রতি বিরূপ মন্তব্য তিনি করেন নাই। ধৈর্য সহকারে আল্লাহর ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি সন্তান তার কেড়ে নিয়েছিলেন আল্লাহ তারে ফিরিয়ে দিলেন। যত বিবিগণ চলে গিয়েছিলেন আল্লাহ ফিরিয়ে দিলেন। যে ঘর বাড়িগুলো সব শেষ হয়ে গিয়েছিল সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবী আলাইহিস সালামের ধৈর্যের ফল হিসেবে আল্লাহ তারে ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, ধৈর্য ধরতে শিখুন, অধৈর্য হবেন না। ধৈর্যের ফল আল্লাহ ভালো দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে আল্লাহ কত কষ্ট দিয়েছে। আল্লাহর নবীকে আল্লাহ ইতিম বানালেন। জীবনে বাবার মুখটুকু নবীজি দেখতে পান নাই। পাহাড়ের পাদদেশে তিনি খেলা করেন বাচ্চাদের সাথে। এক এক সময় মনটা একটু খারাপ হয়। প্রতিদিন সন্ধ্যা যখন নেমে যায়, সূর্য যখন অস্ত যায়, তার বন্ধু বান্ধবদের আব্বা মা তাদেরকে নিয়ে এসে তাদের খেলা করতে করতে যেই ধুলাবালি গায়ে লেগেছে ধুলাবালি ঝেড়ে তাদের কপালে আদরের চুমা দিয়ে তাদেরকে কুলে নিয়ে যায়। নবীজি তাকিয়ে তাকিয়ে দেখেন, আরে একদিনের জন্য তো আমার আব্বা কোনোদিন এসে আমাকে মোহাম্মদ বলে ডাকেন, একদিনের জন্য তো আমাকে এসে গায়ের ধুলাবালি ঝেড়ে আমার কপালে আদরের চুমাটা দিল না। মনটা বড় খারাপ। সন্ধ্যাবেলা বসে আছে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি গেলেন। সব খেলার সাথে তারা তাদের বাবার সাথে বাড়ি ফিরেছে। আখেরি পয়গম্বর চোখ ভরা পানি, ছোট্ট শিশু নবী আমার চোখ ভরা পানি নিয়ে পাহাড়ের পাদদেশে সন্ধ্যা ঘনিয়ে গেছে বসে আছে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে বলেন, বাবা চোখে কেন পানি? বলে, ও মা, আমার একটা প্রশ্ন আছে, আমার প্রশ্নের উত্তর জানতে চাই। আমি প্রতিদিন দেখি সন্ধ্যাবেলা আমার বন্ধুদের তাদের আব্বারা এসে তাদের গায়ের ধুলাবালি ছেড়ে তাদের কপালে আদরের চুমা দিয়ে তাদের ঘরে ফেরায়। একদিনের জন্য তো আমার বাবা আমাকে নিতে আসলো না। আমার কি বাবা নাই, আমার কি আব্বু নাই গো মা? আমাকে একটুখানি বলতে হবে। আমি তো আমার জীবনে আমার আব্বুর মুখটা দেখলাম। হযরতে আমিনার টলমল টলমল করছে চোখের পানি সন্তানের কথা শুনে। কি জবাব দেবেন, কি করে সান্ত্বনা দেবেন, কি করে তাকে শান্ত করবেন? চল রে বাবা চল, তাড়াতাড়ি জামা কাপড় পরিয়ে চল, তোর বাবার খোঁজে তোর কাছে যাই। আজ তোর বাবার কাছে যাব, তোর বাবাকে তোর জনমের মতো আব্বু আব্বু বলে ডেকে তোর কলিজাটা ঠান্ডা করে দিচ্ছ। হযরতে আব্দুল্লাহ যেখানে ইন্তেকাল করেছিলেন ওই জায়গায় নিয়ে গেলেন। ওই জায়গায় নিয়ে যাওয়ার পর হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, বাবা রে, এই মাটির তলায় তোর আব্বাজি শুয়ে আছে, জনমের মতো তুই আব্বা আব্বা বলে ডাক দিয়ে দে বাবা। তোর জীবিত আব্বাকে তোর কাছে ফেরানোর মতো ক্ষমতা আমি বাবার নাই। এ বাবা মুহাম্মদ, এই মাটির তলায় তোর আব্বা শুয়ে আছে, তোর আব্বাকে তুই আব্বু আব্বু বলে ডাক ডাক। শিশু নবী বুঝতে পেরেছে আমার বাবার দুনিয়ার জগতে এই মাটির তলায় আমার বাবা মৃত। কবর ধরে হাউ মাউ করে কাঁদতেছে, আব্বা আব্বা বলে কাঁদছে, আব্বার কোনো সাড়া নাই। মায়ের হাতটা ধরে যখন বাড়ির পথে রওনা, রাস্তার মাঝে বুকের যন্ত্রণা শুরু হলো। হযরতে আমিনা নবীজির বয়স তখন মাত্র 6 বছরের শিশু, আখেরি পয়গম্বর। ও পৃথিবীর মুসলমানেরা, হযরতে আমিনার বুকের ব্যথা শুরু হয়ে গেল। ছটফট করতে করতে এক সময় নিথর হয়ে পড়ে গেলেন মরুভূমির বালির উপরে। সঙ্গে ছিল হযরতে উম্মে আইমান। উম্মে আইমান সঙ্গে কি করবে ভেবে দিশা পায় না। আর হযরতে আমিনা আর নড়েন না, আর নড়াচড়া নাই, শ্বাস-প্রশ্বাস কিছুই চলেন না, হাত চলে না, হাতের নাড়ি ধরে বুঝতে পেরেছে আমিনা আর দুনিয়াতে নেই। নবীজি একদিকে বাবার আসো, জীবনে বাপকে পার নাই, অপরদিকে মা নড়ে না, মায়ের পাটা ধরে নাড়া দেয়, মা ওঠো মা ওঠো মা ওঠো, তুমি কেন কথা বলো না? চোখের পাতা বন্ধ হয়ে গেছে, আর নড়ে না, চড়ে না, কিছুই করে না, শরীর ঠান্ডা হয়ে গেল। মা তুমি ওঠো না কেন? মা মা ওঠো মা ওঠো মা ওঠো। পা ধরে নাড়া দেয়, মা কোনো সাড়া দেন না। বুকের কাছে মাথা দিয়ে দেখে মায়ের কিছুই চলে না। হযরত উম্মাইমান বুঝতে পেরেছে আমিনার দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। স্বামী হারা সন্তান বাচ্চা এমন করে মা কেমন প্রশ্ন করেছে যার জবাব মায়ের কাছে নাই।
দুই দিকের কষ্ট তিনি সহ্য করতে পারলেন না। হঠাৎ করে হার্টের যন্ত্রণা শুরু হলো, যন্ত্রণাতে চটপট চটপট করতে করতে বিদায় নিয়ে গেছেন হযরতে উম্মে আইমান। নবীজি শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় হাত বোলায় আর বলে, এ বাবা, তোর মার উঠবে না, তোর মার নড়বে না, তুই বাবা এমন করে কান্না করিস না। আখেরি পয়গম্বর জীবনে বাবার মুখটুকু দেখেন নাই। ছোট্টবেলায় গর্ভধারিণী মা, প্রসবিনী মা, জনমদুঃখিনী মাকেও তিনি হারালেন। এইটুকু ছোট্ট বাচ্চার কে সাহারা হবে, কে তাকে আদর করবে, কে তাকে মায়া করবে, কে তাকে ভালোবাসবে? ছোট্ট বয়সে নবীর বাবাও হারা হলেন, মাও হারা হলেন, মাথার ছায়া বলতে আর কেউ নেই। মুসলমান বাবাজি, মৃত মায়ের বুকের উপরে মাথা দিয়ে হাউ মাউ করে মা 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 বলে কান্না করেও মায়ের আর সাড়া মেলে না। যেইখানে মৃত্যু করলেন ওই আবওয়া নামক জায়গায় হযরতে আমিনাকে ওইখানেই দাফন করা হয়ে গেল। ওরে মুসলমান বাবাজি, আমার নবীজিকে আল্লাহ কত কষ্ট দিয়েছেন। বাপ তুলে নবীজিকে মহার কষ্ট দিয়েছেন, মা কেড়ে নিয়ে নবীজিকে মা হারা কষ্ট আল্লাহ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একটা ছায়া দিয়েছিলেন তার চাচা, একটা ছায়া ছিল তার দাদু, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন। নবীজির যখন বয়স ছিল 8 বছর, তখনও নবীজির দাদু দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেলেন। আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর কেউ নাই নবীর সাহারা। ছোট্ট বয়সে যেন সবকিছু হারিয়ে সর্বহারা হয়ে গেছেন নবী। আখেরি পয়গম্বরকে আমার নবী অনেক কষ্ট দিয়েছেন গো। ছোট্টবেলার জীবন একটা কষ্টময় জীবন। তারপরে আস্তে 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 হালিমার ঘরে বড় হয়, চাচার কাছে বড় হয়। বড় হওয়ার পর যখন তিনি নবী হলেন, নবী হয়ে যখন তিনি বললেন, শোনো, আমি আল্লাহর প্রেরিত নবী, আমাকে নবী বলে মেনে নাও, আল্লাহকে এক আল্লাহ বলে মেনে নাও। তখন নবীজির চাচা নবীজির বিরুদ্ধে হয়ে গেলেন। চাচা তো ভাইরা নবীজির বিরোধিতা করলেন, কি বলছিস, বাপ দাদার ধর্ম এত বছর পালন করে এসেছি, এখন তুই আবার কি নতুন ধর্মের আবিষ্কার করলি? কেউ মানতে চায় না, সবাই মারে, সবাই কষ্ট দেয়, গালমন্দ করে। ও মুসলমান, নবীজির জীবদ্দশায় যৌবন যুবক অবস্থাটাও কষ্টের ভিতরে কাটলো। উটের নাড়ি চাপিয়ে দিয়েছে তার গলায়, তার ঘাড়ের উপরে, মাথার উপরে উটের নাড়ি চাপিয়ে দিয়েছে। কত কষ্ট দিয়েছেন নবীজি, নিঃশ্বাস নিতে পারেন না, সিজদায় পড়ে আছে, উটের নাড়ি চাপিয়ে দিয়েছে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা হাত দৌড় দিয়ে তাড়াতাড়ি দূরে সরিয়ে নিয়ে আব্বুকে ঘরে এনেছেন। জীবনটা কত দুর্বিষহ ছিল, কত কঠিন একটা জীবন ছিল, কেমন পরীক্ষা। আমরা তো অল্প কষ্টে বেঈমান হয়ে যাই, আল্লাহর উপরে প্রেম করি, আর আল্লাহর নবীদের আল্লাহ তাআলা কতই কষ্ট দিয়েছেন। ভাই গো আমার, যখন হযরতে খাদিজা নবীর সঙ্গে বিয়ে করলেন, 25 বছর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজি সংসার করলেন। আল্লাহ তার কষ্টের ফল হিসেবে আম্মাজান খাদিজাকে নবীজির কাছে ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ও হাবিব, তুমি অনেক কষ্ট পেয়েছো গো হাবিব, তোমার বাপ তুলে নিয়েছি, মা তুলে নিয়েছি, তোমার চাচাকে তুলে নিয়েছি, দাদুকে তুলে নিয়েছি, তুমি অনেক কষ্ট পেয়েছো। তোমার এমন একটা বিবি আমি আল্লাহ তোমার জন্য সিলেকশন করলাম, তোমার বিবির মাধ্যমে তোমার কষ্ট আমি আল্লাহ দূর করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চরিত্র দেখে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা অবাক হলেন। চরিত্র মুহাম্মদ, তিনি ছিলেন ফ্যাক্টরির মালকিন, কাপড়ের গুদামের ফ্যাক্টরির মালকিন ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আর তারই আন্ডারে কর্মরত ছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার আন্ডারে তিনি কাজ করতেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন মুহাম্মাদের চরিত্র এত কোমল, এত নমনীয়, মনটা এত নমনীয়, এত কোমল হৃদয়ের মানুষ, দয়াদ্র হৃদয়ের মানুষ। সবাই ব্যবসা করে কাপড় নিয়ে, কেউ হিসাব বোঝাতে পারেন না। আখেরি পয়গম্বর যতগুলো কাপড় নিয়ে যেতেন, এসে কোনটা কোন কাপড়ে কয় টাকা লাভ হলো, প্রত্যেকটা পাই টু পাই তিনি আম্মাজানকে বুঝিয়ে দিতেন। তিনি খুব বিস্মিত হলেন, অবাক হলেন যে কত মানুষ তো ব্যবসার ভিতরে চুরি করে, মুহাম্মদ তো আমি দেখিনি কখনো চুরি করতে। কত পিস কাপড় নিয়ে যাচ্ছে, কোন কাপড় বিক্রি করে কত টাকা লাভ হচ্ছে, সবকিছু পাই টু পাই
সব হিসেব তিনি বুঝিয়েছেন। অবাক হলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির এক একটা বিহেভিয়ারে, এক একটা আচরণে এত অতিষ্ঠ, এত তিনি আনন্দিত হলেন, তার নবীজির উপরে অ্যাট্রাক্টেড হয়ে গেলেন তিনি। আস্তে আস্তে আকর্ষণ বাড়ল। এখন একজন আরেকজনের উপরে যখন আকর্ষণ বাড়ে, তখন যার উপরে আকর্ষণ বাড়ে ওই মানুষটা কোন রাস্তা দিয়ে যায়, কটার সময় যায়, সে তখন খেয়াল রাখবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার খেয়াল রাখছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় যান, কখন ঘুমান, কখন আসেন, সবকিছু তিনি খবর রাখেন। একটা সময় এত ভালো লেগে গেল, তিনি অবাক হয়ে দেখলেন নবীজি কাপড়ের পুটলিটা নিয়ে যখন রাস্তা দিয়ে মরুভূমির বালুচর হয়ে হেঁটে যায়, উপর থেকে সূর্যের আলো, সূর্যের রোদ সকলের গায়ে লাগে, আমার আখেরি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে সূর্যের আলো পড়ে না। ছাতার মতো কে যেন নবীজিকে ছায়া করে নিয়ে যায়। এমন করে দেখে নবীর মাথার উপরে কোনো ছাতা নাই, ওই মাথার উপরে আকাশে এক খণ্ড মেঘ আমার নবীজির জন্য ছাতা হয়ে গেছে। এত ভালো লেগেছে, গোলাম দাসীকে ডাকলেন, এ দাসী আয় নাফিসা, আমার তো স্বামী নাই, আমি তো দুটো স্বামী হারা বিধবা, আমার থেকে মোহাম্মদ 15 বছরের ছোট, তারপরে অসুবিধা নাই রে, আমি মোহাম্মদের এই কষ্ট আর দেখতে চাই না, আমি তার প্রেমে ব্যাকুল হয়ে গেছি রে নাফিসা, যা 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 মোহাম্মদের কাছে গিয়ে খবর দে যে আমি তার জন্য, তার বিয়ে করে আমি তার স্ত্রী হওয়ার জন্য পাগলিনী হয়ে উঠেছি। নাফিসা গিয়ে আমার নবীজির কাছে গিয়ে খবর দিলেন, মোহাম্মদ রে কপাল খুলে গেছে, আর কাপড়ের ব্যবসা তোমারে কষ্ট করে করতে হবে না, কাপড়ের পুটলি নিয়ে আর তোমাকে দৌড়াদৌড়ি করতে হবে না, এমন একজন বিয়ের পয়গাম পাঠিয়েছে গো মোহাম্মদ, যার আন্ডারে তুমি কাজ করো, ওই খাদিজা তোমার সঙ্গে বিয়ে করতে চায়, তার ফ্যাক্টরি, তার কারখানার চাবি তোমার হাতে তুলে দিতে চায়, তুমি হবে ফ্যাক্টরির মালিক, তুমি হবে কারখানার মালিক, আর তার বাকি জীবনটা তোমার খেদমতে, তোমার সেবায় সে কাটিয়ে দিতে চায়। আখেরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ নাফিসা, আমার ভিতরে আল্লাহ কোন লোক দান করেন নাই রে নাফিসা, আমি খাদিজার টাকা চাই না, সম্পদ চাই না, ফ্যাক্টরি চাই না, আমি একটা শর্তে খাদিজাকে স্ত্রী বানাতে চাই, তার যত টাকা পয়সা সম্পদ আছে মক্কার গরিব এতিম দুস্থ দরিদ্রকে যদি দান করে দেয়, আমি ওই নিঃস্ব গরিব খাদিজাকে স্ত্রী বানাতে চাই। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত হয়েছে চিন্তা করেন। ছেলের মা ছেলেকে বিয়ে দেয় বড় লোকের মেয়ে দেখে, আখেরি পয়গম্বর বলছেন না, আমি ধনী খাদিজাকে বিয়ে করতে চাই না, আমি গরিব খাদিজাকে, আমি গরিব, আমার স্ত্রীও গরিব। সুবহানাল্লাহ। সবগুলো এতিম দুস্থ দরিদ্র যারা অসহায় আছে, মিসকিন যারা আছে, তাদের খাদিজাকে বলো তার সম্পদ তাদের জন্য দান করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আম্মাজানকে এমন ভাবে কবুল করেছেন, আমি তো এভাবে বলি, আম্মাজানের সাথে নবীজির বিয়ে হলো, 25 বছর সংসার করলেন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 25 বছর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আখেরি পয়গম্বরের সাথে সংসার করে ইন্তেকাল করলেন। এই 25 বছরে নবীজির দ্বিতীয় বিয়ে হয় না। কেন জানেন? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, নবীজির সব বিবি একদিকে আর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকদিকে, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি 25 বছরে এমন বিবি আল্লাহ তারে দান করেছেন, যেই বিবি জীবন দশায় দ্বিতীয় কোন বিবির প্রয়োজন পড়েন না। সুবহানাল্লাহ। কেমন বিবি ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। 3 দিন নবীজি তায়েফ থেকে বাড়িতে ফেরেননি। তখন তো মোবাইল নাই, কি করে যোগাযোগ করবে? নবীজি 3 দিন বাড়িতে ফেরেননি, কত কষ্ট পেয়েছেন তায়েফের ময়দানে।
এখনো সেই আখেরি পয়গম্বরের পিঠের চালের রক্তের দাগ তায়েফের ময়দানের মসজিদের ডান দিকে এখনো পাথরের নবীজির রক্তের দাগ লেগে আছে। পাথর যেন আজও সাক্ষী দেয়, এই দুনিয়াবাসীরা তোমরা যখন মদিনায় আসবে তায়েফের মুখটা দেখে যাবে, তোমাদের ইসলাম তোমরা যে ইসলাম পেয়েছো অনেক ত্যাগ তিতিক্ষা বিসর্জন রক্তের বিনিময়ে নবীজি তোমাদের কাছে ইসলাম পৌঁছিয়েছে, এত সহজে তোমরা ইসলাম পাও। এখনো সেই রক্ত যেন সাক্ষী দিচ্ছে, এখনো সাক্ষী দেয়। নবীজিকে তাহের মানুষেরা কষ্ট দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরের আঘাত খেয়ে রক্ত ভরে গেছে, জুতো মোবারক রক্তে জমাট বেঁধে গেছে আখেরি পয়গম্বর আলাইহিস সালামের। তায়েফের মানুষেরা যুবকেরা পাথর দিয়ে ইট দিয়ে তারা আঘাত করেও শান্তি পায় না। এক সময় নবীজি দুর্বল শরীর নিয়ে রক্তাক্ত শরীর নিয়ে পাহাড়ের নিচে বসে আছেন পাদদেশে। ওই পাহাড়ের উপর থেকে বেদিনেরা অবিশ্বাসীরা উপর থেকে একটা বড় পাথরের চাই, একটা বড় পাথর উপর থেকে তারা সজোরে গায়ে যত শরীরে যত ক্ষমতা ছিল একাধিক মানুষ সব পাথরটা উপর থেকে ঠেলছে, আর ওই বরাবর নবীজি নিচে বসে আছেন। বলছে মুহাম্মদকে এই পাথর ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবে। উপর থেকে পাথরটা গড়িয়ে আসছে, আখেরি পয়গম্বর আলাইহিস সালাম ওই জায়গা থেকে একটু সরে বসবেন, সেইটুকু নবীজির শরীরে ক্ষমতা। গোটা শরীর তার রক্ত, গোটা পা তার রক্ত, গোটা শরীর ব্যথা। এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে, দোষ একটাই, তিনি ইসলাম প্রচার করতে গিয়েছেন। ও মুসলমান বাবাজি, উপর থেকে যখন পাথরটা আসছে আখেরি পয়গম্বর আলাইহিস সালাম ঘাটটা ঘুরিয়ে পাথরের দিকে ডান হাতের শাহাদাত আঙ্গুলের ইশারা দিলেন আর বললেন, এ পাথর তুই যদি আল্লাহর হুকুমে আমার উপরে গড়িয়ে আসিস তাহলে আয়, আর যদি এই তায়েফের মানুষের ক্ষমতার কারণে তুই যদি আমার উপরে আসতে চাস, আমি নবী তোর উপরে আঙ্গুল দিয়ে ইশারা করছে, ওইখানেই তুই দাঁড়িয়ে যায়, ইঞ্চি নড়বি না। নবীজির আঙ্গুলের ইশারায় আজ সেই ঝুলন্ত পাথর আজ ওই অবস্থায় দাঁড়িয়ে আছে। ওই যে মসজিদ নববী, ওখানে ওটা ওই মসজিদকেও বলা হয় মসজিদুন নববী, মসজিদে নবী, এমন করে নবীজির মসজিদ বলা হয়েছে। ওই যে ছোট্ট একটা মসজিদ, ওখানে নামাজ হয় না, শুধু একটা চিহ্ন করে রাখা আছে। ওর বাইরে রাস্তার ধারে বোর্ড লেখা আছে, আরবিতে লেখা আছে আল্লাহর নবীর রক্তের ছাপ ওই পাথরে। আর ওই যে পাথরটা দাঁড়িয়ে আছে ঝুলন্ত অবস্থায়, কোনো পিলার নাই, কোনো সাপোর্ট নাই, উইদাউট সাপোর্টে ওই পাথরটা যেন ওভাবেই দাঁড়িয়ে আছে। যদি আল্লাহ নিয়ে যায় দেখবেন আল্লাহর নবীর আঙ্গুলের ইশারায় পাথর জায়গায় দাঁড়িয়ে গেছে, 1 ইঞ্চি নড়তে পারে না। কত কষ্ট দিয়েছেন, পাথরের কোনো সাপোর্ট নেই, পুরো যেন ঝুলছে পাথরটা। আমরা দেখে অবাক হয়ে গেছি। আল্লাহু আকবার। নবীজির আঙ্গুলের ইশারায় যে চাঁদ দুটো হতে পারে, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার, আল্লাহর নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দুটো হয়ে হেরা পাহাড়ের ডান দিকে এক খণ্ড, বাঁ দিকে আরেক খণ্ড পড়ে গেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই চাঁদ পড়ে যাওয়া দেখে আমাদেরই পাশের রাজ্য কেরালা, সেই সময় তৎকালীন সময়ে রাজা ছিলেন কেরালার চেরামান পেরুমাল। স্বামী আর স্ত্রী দুইজন বসে সন্ধ্যার পরে গল্প করছে মাঠে। হঠাৎ করে দেখলো চাঁদটা মাঝখান থেকে ভেঙে দুই টুকরো কোথায় যেন পড়ে গোটা অন্ধকার হয়ে গেল। লম্বা ঘটনা। এরপরে তিনি খবর পেয়ে নবীজির কাছে গেলেন মক্কাতে। 7 জনকে নিয়ে গেলেন, চেরামান পেরুমাল সহ আরো 6 জন, টোটাল 7 জন গিয়ে যখন সত্য খবর পেলেন যে ইনি হলেন আখেরি পয়গম্বর, সাথে সাথে 7 জন আমার নবীজির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে ইসলাম কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 7 জন যখন ফিরে আসছে, তখন কেরালায় সারা ভারতবর্ষে তখন কোন মুসলিম ছিল না, কোন মসজিদ ছিল না। চেরামান পেরুমাল বলল, শোনো, হঠাৎ করে তার শরীর অসুস্থ হলো। প্রতিমধ্যে 6 জনকে বলল, শোনো, আমার দমের কষ্ট হচ্ছে, আমি হয়তো মারা যাব, শোনো, আমার কেরালাতে গিয়ে আমার জায়গাতে, আমি এখান থেকে জায়গাটা মসজিদের জন্য দান করে দিচ্ছি, ওই জায়গাতে তোমরা মসজিদ বানাবে কেরালার বুকে। সারা ভারতবর্ষের প্রথম মসজিদ ওই চেরামান পেরুমালের দেওয়া মসজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ।
নবীর চাঁদ দুটো হওয়া থেকে দেখে রামান পেরুমাল মুসলমান হয়েছিলেন 7 জন। সুবহানাল্লাহ, কত কষ্ট দিয়েছেন আখেরে আল্লাহ তার নবীকে। যে নবীকে এত ভালোবাসেন, ভালোবাসার মানুষকে কেউ কষ্ট দিতে পারে? কিন্তু দেওয়ারও তো কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলতে চান, হাবিব আমি আপনাকে কষ্টের পরে শান্তি দিলাম, আপনার বিবি এমন বিবি আল্লাহ আমি আল্লাহ আপনার জন্য সিলেক্টেড করলাম, ওই বিবি পাওয়ার পর ধীরে ধীরে আপনার কষ্টটা দূর হয়ে যাবে। 3 দিন পর আখেরি পয়গম্বর আলাইহিস সালাম বাড়িতে যখন পড়লেন, বাড়িতে যখন এলেন, এক ডাকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিয়েছেন। আর রাহিকুল মাখতুম নামের কিতাবে লেখা আছে 3 দিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমান নাই। স্বামী কখন আসবে, কোথায় চলে গেছে, এই চিন্তায় তার চোখে ঘুম নাই, খানাও নাই, তিনি কিচ্ছু এক দাঁতে কিচ্ছুটি কাটে নাই। 3 দিন পর আখেরি পয়গম্বর স্বামী যখন বাড়িতে এসেছেন, এক ডাকেই তিনি দরজা খুলে দিয়েছেন। বুকে জড়িয়ে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রিয়তম স্বামী কোথায় চলে গিয়েছিলে, শরীরের এই অবস্থা কেন? আসো আসো, আমি খাদিজা তোমার বিবি, তোমার জন্য 3 দিন 3 রাত অপেক্ষা করে আছি। আমি খাদিজা কিছু খাই নাই। কেমন বিবি ছিলেন গো আম্মা জানেরা, পর্দালালের মা বিবি কেমন হতে হয় আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নেয়। স্বামী খায় না, স্ত্রীও খায় না, চিন্তায় আমার স্বামী কোথায়, কখন বাড়ি ফিরবে। এমন একজন বিবি ছিলেন হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এত সম্মানী। আল্লাহ তার নবীকে হযরতে খাদিজাকে কত আল্লাহ ভালোবাসেন। আম্মা জান খাদিজা ছাড়া নবীজির বিয়ে করা যতজন স্ত্রী ছিলেন, কারোর গর্ভে একজন সন্তান এলো না। 6টা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন নবীজির থেকে 15 বছরের বড় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আল্লাহ 6 সন্তান দান করেছিলেন। সুবহানাল্লাহ, কত সন্তান? নবীজির থেকে 15 বছর বড় 6 সন্তানের মা, 4 কন্যা সবই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 পুত্র সন্তানের মধ্যে 2 পুত্র সন্তান আম্মা জান খাদিজার, আর একজন নবীজির দাসী মারিয়া বিবি নাম ছিল তার। সেই সময়ে দাসী জায়েজ ছিল, সেই তৎকালীন সময়ে, বর্তমান সময়ে না। ওমা মালাকাত আইমানুকুম, আল্লাহ তাআলা 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠাতেই আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের স্ত্রী এবং তোমাদের মালিকানায় যারা থাকে, তার মানে তোমাদের দাস, তোমাদের দাসী, তাদের কেউ নাই, তোমরা কিনে নিয়েছো, তোমরাই তাদের সব। ভাইরা, মারিয়া বিবির গর্ভে এক সন্তান ছিল, বাকি 6 সন্তান সব আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা গর্ভে আল্লাহ। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সঙ্গিনী ছিলেন। যেই জায়গায় আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছিল, ওই জায়গা, ওই পাহাড়ের গুহার নাম ছিল হেরা পাহাড়, হেরা গুহা। নবীজি ওইখানে ধ্যান করতেন, ওইখানে উপাসনা করতেন, আরাধনা করতেন। আমরা যখন উঠছিলাম, এত গরম, 1 ঘন্টা 20 মিনিট 20 মিনিট লাগলো প্রায় হেঁটে হেঁটে উঠতে। মাঝে একটুখানি 1-2 মিনিট 5 মিনিট আমরা বসলাম, একটু পানি পান করেছিলাম, আর চিন্তা করছিলাম, আল্লাহ যতই কষ্ট হোক, আখেরি পয়গম্বর আলাইহিস সালাম যেইখানে গিয়েছেন, যেইখানে উপাসনা করেছেন, যেইখানে কোরআন নাযিল হয়েছে, এই জওয়ান অবস্থায়, যুবক অবস্থায় যতই কষ্ট হোক, ওইখানে যেতে চাই। 1 ঘন্টা 20 মিনিট ধরে ওই জায়গায় হেঁটে উঠলাম। উপরের চূড়ায় যখন উঠলাম, ওই চূড়া থেকে নিচের দিকে যখন তাকাই, ছোট্ট ছোট্ট গাড়িগুলো যেন কত ছোট
দেখায়, ঘরগুলো যেন কত কত ছোট দেখায়, মানুষগুলো যেন কত ছোট দেখায়। আমি অবাক হলাম, ঝরঝর করে কাঁদছিলাম, আল্লাহ এখন তো রাস্তা হয়ে গেছে, সিঁড়ির মতো করে দিয়েছে। আমার আখেরি নবী যখন ওই জায়গায় উঠেছিলেন কোনো রাস্তা ছিল না, কোনো সিঁড়ি ছিল না, নবীজি পাথর ধরে ধরে ওই চূড়াতে উঠেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা স্বামীকে কতই ভালোবাসতেন, আখেরি পয়গম্বর ওইখানে চূড়ায় গিয়ে তিনি পাহাড়ের মাথায় গিয়ে তিনি ধ্যান করতেন। আর তার বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বামীর জন্য খাবার বেঁধে পিঠের চালে নিয়ে পাহাড় ধরে ধরে স্বামীর কাছে পৌঁছাতে। কত উঁচু পাহাড়, স্বামী ওখানে, স্বামী না খেয়ে থাকবে, কষ্ট হবে, খাবার রান্না করে খাবার বেঁধে স্বামীর জন্য ওইখানে গিয়ে পৌঁছে আসতেন। সুবহানাল্লাহ। সেই বিবির প্রতি টান হবে না তো কোন বিবির প্রতি মায়া হবে, টান হবে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় নবীজিকে দেখলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছটফট করছেন মৃত্যু যন্ত্রণায়, সাকরাতুল মউত। 27 নম্বর পারা সূরা কফের দ্বিতীয় পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন সাকরাতুল মউতের কথা বলেছেন। মৃত্যুর কষ্ট পৃথিবীর সকলকেই এই মৃত্যুর কষ্ট গ্রহণ করতে হবে, এই মৃত্যুর কষ্টের স্বাদ তাকে গ্রহণ করতে হবে। ও মুসলমান বাবাজি, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছটফট ছটফট করে। ছোট্ট মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাকে ডাকতে গেলেন, দৌড় দি, আব্বু তাড়াতাড়ি এসো, মায়ের শরীর বুঝি বড় অসুস্থ, কেমন ছটফট ছটফট করে। জীবনের ভিতরে লেখা হলো আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খড়ি কাটা কই বাচ্চার মতো ছটফট করতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতটা ধরলেন। এ বিবি, কি কষ্ট তোমার হয় আমারে বলো। আম্মা জান বলছে, স্বামী গো, আমি হয় আর কিছুক্ষণ বাঁচবো, আমার সময় শেষ হতে চলেছে। ও স্বামী, আমি দুনিয়া ছেড়ে তোমাদের সকলকে ছেড়ে চলে যাব। আমি চলে যাওয়ার আগে কয়েকটা কথা গো স্বামী। আমি খাদিজা ইন্তেকালের পর পৃথিবীর কোন কাপড় দিয়ে, সাধারণ কাপড় দিয়ে আমাকে কাফন দেবেন না, আপনার জুব্বা দিয়ে, আপনার পরনের কাপড় দিয়ে আমাকে এই কাফনের ব্যবস্থা করবেন গো স্বামী। যেমনটি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছিলেন তার মেয়েকে, এ আয়েশা, আমি তোমার আব্বু যখন ইন্তেকাল করব, আমি ইন্তেকালের পরে পৃথিবীর সাদা কাফন দিয়ে আমাকে কাফন পরাবে না। কাফন কিনতেও পয়সা লাগে, এই পয়সা গরিব ভিখারিকে দিয়ে দিতে পারো, আর সওয়াবের কাজ। আমি পৃথিবীতে যেই পোশাক পরতাম, যেই জামা পরতাম, ওই আমার পরনের পোশাকটুকু দিয়েই আমারে তুমি কাফনের ব্যবস্থা করে দিও। ভাইরা আমার, আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, ও প্রিয়তম স্বামী, আমি আর বেশিক্ষণ নাই, তবে আমি ইন্তেকালের পরে আপনার জুব্বা মোবারক দিয়ে, আপনার কাপড় মোবারক দিয়ে আমাকে কাফনের ব্যবস্থা করবেন। নাম্বার 2, আমি যেই বাচ্চাটারে দুনিয়া থেকে ছেড়ে যাচ্ছি আপনার হাতে, আমার এই ছোট্ট কন্যা ফাতেমা, 4 কন্যার সবথেকে ছোট কন্যা ছিলেন আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান খাদিজাতুল কুবরা চিন্তা করছেন মৃত্যুর সময় আমি চলে যাব, আমার ফাতেমা আমাকে মা মা বলে খোঁজ করে আর মাকে খুঁজে পাবে না। ওইটুকু বাচ্চি একটি মেয়ে, মা তার চিন্তায় বিঘোর। স্বামীর হাতটা ধরে বলে, স্বামী গো, আমি চলে যাওয়ার পর আমার মেয়েটা আমাকে মা মা বলে কান্না করবে। মানুষের মৃত্যু কারে বলে, জীবিত কারে বলে, আমার এইটুকু মেয়ে তো বোঝে না। ও স্বামী, আমার মেয়েকে তোমার হাতে ছেড়ে যাচ্ছে, মা মরা কষ্ট তারে বুঝতে দিও না। নাম্বার 3, স্বামী গো, আমারই যখন সবাই দাফন করে চলে আসবে, আপনি আমার কবরের সামনে একটু থাকবেন। আমার বড় ভয় হয় কবরে দেওয়ার পর মুনকার নাকির যখন আমার কাছে আসবে সওয়াল করতে, আমি যদি জবাবটা না
দিতে পারি আমার পক্ষনি আপনি কবরের উপর থেকে জবাবটা দিয়ে দেবেন, যাবেন না গো হাবিব। এই তিনটে কথা বলে আস্তে আস্তে ইন্তেকাল করলেন। নবীজির হাত থেকে তার হাতটা পড়ে গেল, নবীজি ভেঙে পড়লেন। কারণ 25 বছরের একটা ঢাল ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা। দুঃখে কষ্টে নবীজিকে তাসাল্লি দিতেন, সান্ত্বনা দিতেন, যাতে আমার নবী ভয় না পায়, আমার নবী কষ্ট না পায়। সব সময় সান্ত্বনা দিতেন, ও আমার প্রিয়তম স্বামী, কষ্ট যখন পেয়েছো এর ফল অনেক ভালো আল্লাহ তাআলা দেবেন। ভাইরা আমার, মুসলমান বাবাজি আমার, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তার কথা মতো তাকে সেইভাবে কাফন দেয়া হলো, দাফন করা হলো। আল্লাহর নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কাছে দাঁড়িয়ে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবস্থা কি? আল্লাহর নবী ঘটনা খুলে বললেন। জিবরিল ফেরেশতা বলেন, ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। হযরতে ফাতেমা দুনিয়ার জগতে যত কান্না সেখানে এসেছে, আজ তার আর কোনো চিন্তা নাই। মৃত্যুর ভয় যত কান্না সেখানে এসেছে, আল্লাহর কাছে তওবা করেছে। আল্লাহ তার দুনিয়ার জগতে আল্লাহ তার জান্নাতের ফয়সালা করে দিয়েছে। নবী হে, আপনি বাড়ি ফিরে যান, আপনি বাড়ি ফিরে যান। আমার নবী যেন সর্বহারা হয়ে পড়লেন, বিবি নাই, কেউ নাই, সর্বহারা বাচ্চাদেরকে কিভাবে নবী মানুষ করবেন? হযরতে ফাতেমাতুজ জোহরা কান্না করেন, মা মা বলে চিৎকার করে নবীজি সান্ত্বনা দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে বেশি ছোট কন্যা ফাতেমাকে বেশি ভালোবাসতেন। মা মারা মেয়ে তো ছোট্টবেলায় মা হারা। নবীজি বোঝেন, নবীজিও তো ছোট্টবেলায় 6 বছর বয়সে মা হারা হয়েছিলেন। এজন্য মা চলে যাওয়ার যে কি কষ্ট, এটা নবীজি বুঝতে পেরেছে। নবীজি ছোট্ট কন্যাটাকে খুব ভালোবাসতেন, চোখ হারা করতেন না, অনেক ভালোবাসতেন। আল্লাহ নবী যেদিন ইন্তেকাল করবেন, আম্মা জান ফাতেমাতুজ জোহরা অনেক কান্না কাঁদছেন। বাপ মা পৃথিবীতে দেখবেন, মেয়েরা যাদের কন্যা সন্তান আছে দেখবেন মেয়েরাই বেশি তার বাপকে ভালোবাসে। আলহামদুলিল্লাহ পরে মেয়েরা বেশি ভালোবাসে, বাপের প্রতি টান হয়। ওরা মনে করে আমার বাপ আছে মানে আমার বাপ আমার জীবনের রিয়েল হিরো, আমার পিতা আমার জীবনের একজন মহানায়ক। যে মেয়ের বাপ বেঁচে আছে সে কাউকে ভয় পায় না, যে আমার সঙ্গে আমার বাপ আছে লাঠি। আর যে মহিলার বাপ নাই, মা নাই, আমার পর্দার আড়ালের অনেক মারা আছে, তাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। একটা সময় যারা বাপের বাড়ি যাওয়ার জন্য স্বামীর কাছে বায়না করতো, 2 দিন একটু আব্বা মায়ের কাছে ঘুরে আসি না গো, যাবো। আজকে সেই বিবিটা নিশ্চিত হয়ে গেছে, আর বাপের বাড়ি যাওয়ার কথা বলে না। স্বামী মাঝে মধ্যে বলে, ওগো তুমি একটু বাপের বাড়ি ঘুরে এসো না। এই কষ্ট, সংসারের কষ্ট, 2 দিন ঘুরে এসো, মনটা ভালো লাগবে। স্বামীর হাতটা ধরে হাউ মাউ করে কেঁদে বলে, আমি কার কাছে যাবো? আমার ভাব তো নাই, আমি যাবো কার কাছে? ভাইরা দাদারা 2 দিন 3 দিনের বেশি থাকলে ভাবি দাদা তারা তো কত গাল বন্ধ করে, চোখ বাঁকায়, মুখ বাঁকায়। আমি যাবো কার কাছে? আমি গিয়ে কার সাথে দুটো কথা বলবো সুন্দরকে? আমার তো বাপ নাই, আমার তো মা নাই। আমি সারা জীবন তোমার কদমে থেকে আমি তোমার খেদমতে জীবন কাটাতে চাই। আমি বাপের বাড়ি আর যেতে চাই না। পৃথিবীতে যেই মহিলাদের বাপ চলে গেছে, মা চলে গেছে, তার পৃথিবীর যেন সবকিছু হারিয়ে গেছে। স্বামী যদি হাজারো কষ্ট দেয়, শ্বশুর শাশুড়ি ননদ যা হাজারো কষ্ট দিলেও বাপের বাড়ির কথা আর মনে করে না। কারণ বাপ নাই, মা নাই, কে মেয়েটার জন্য দাঁড়াবে, কে মেয়েটার হয়ে কথা? পৃথিবীতে যার বাপ মা নাই তার পৃথিবীটার বাপ হলো খুঁটি, মা হলো ছাদ। এই দুটো জিনিস যার নাই তার বাড়ি ঘর বাদ। বাপ হলো খুঁটি, মা হলো ছাদ, এই দুটি যার নাই তার বাড়ি ঘর বাদ। এই জন্য বাপ মা যাদের আছে তাদের কষ্ট দেবেন না, কখনোই পিতা মাতাকে কষ্ট দেবেন না। ভাইরা আমার, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক দিয়ে
দিয়ে কষ্ট দিয়েছেন, আল্লাহর নবী কষ্টের মুখে পড়ে তিনি ঈমানহারা হন নাই, সবর করেছেন, ধৈর্য ধরেছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীর ব্যাপারে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر আল্লাহ রাব্বুল আলামিন নবীর অতীতকে স্মরণ করালেন। ও হাবিব, ভুলে যেও না গো হাবিব, আপনি ইতিম ছিলেন, দেখার কেউ ছিল না। আমি আল্লাহ আপনার কষ্ট ধীরে ধীরে দূর করেছি হাবিব। আপনি ছিলেন বিমুখ, আমি আল্লাহ আপনাকে হেদায়েতের রাস্তা দেখিয়েছি। আপনি ছিলেন গরীব, অসহায়, মাথার ছায়া ছিল না, আমি আল্লাহ আপনার মাথার উপরে ছায়া দান করেছি গো হাবিব। ও হাবিব, আপনি অতীতকে ভুলে যাবেন না, আপনি অতীতকে ভুলে যাবেন না, ইতিমদেরকে কষ্ট দেবেন না, গরীব এতিম মিসকিন যারা, তাদেরকে আপনি ধমক দিয়ে কথা বলবেন না, কষ্ট দেবেন না। আল্লাহ নবীকে কেন কষ্ট দিলেন? আখেরি পয়গম্বরকে আল্লাহ তো বেশি ভালোবাসেন, তারপরেও কষ্ট দেওয়ার কারণ, আখেরি নবীকে আল্লাহ ইতিম বানালেন যাতে করে পৃথিবীর ইতিমদের কষ্ট আমার নবী বুঝতে পারেন। আখেরি নবীকে আল্লাহ 6 বছর বয়সে আম্মা জান তুলে নিলেন যাতে করে পৃথিবীর মানুষরা মা চলে গেলে কত কষ্ট পায় নবী যাতে মাহসুস করতে পারেন। আখেরি পয়গম্বরের আল্লাহ পুত্র সন্তান দিলেন, পুত্র সন্তানগুলো আল্লাহ তুলে নিলেন। যেই সন্তান তুলে নেওয়ার কারণে মক্কার বেদিনেরা নবীকে কষ্টদায়ক কথা বলেছে, আল্লাহ তাকে তাসাল্লি দিতে গিয়ে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ এই সূরাটা অবতীর্ণ করলেন, নবীজির সন্তান যেদিন মারা যায় ওই দিনই আল্লাহ অবতীর্ণ করলেন। কাফেররা অট্ট হাসি হাসি দেয়, হে মুহাম্মদ, তোর নাসল বন্ধ হয়ে গেল, তোর সিলসিলা বন্ধ হয়ে গেল, তোর ধর্মের প্রচারক আর কি করবে, তোর তো কোনো ছেলে নাই। আল্লাহর নবী বড় দুঃখ পেলেন, আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, হাবিব গো দুঃখ পাবেন না, ইন্না আতাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারের মালিক বানালাম। সুবহানাল্লাহ। নবী হে, কিয়ামতের দিন, মুসিবতের দিন জান্নাতীদেরকে আপনি নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। নবী হে, কষ্ট যখন দিয়েছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি কষ্টে এখন আছেন, কষ্টের সময়ে আপনি আমার জন্য নামাজ পড়ুন, আর আমার রাস্তায় কুরবানি দিন, আমার রাস্তায় আমার জন্য নামাজ পড়ুন, আর আমার জন্য কুরবানি দিন। জেনে রাখুন হাবিব, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার বিরোধী যারা, আপনার শত্রু যারা, আমি আল্লাহ তাদেরই নির্বংশ করব, আপনার বংশ পরিচয় কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাখব। আজ দেখেন হুসাইন আহমদ মাদানী সাহেব, তিনি ছিলেন নবীর বংশধর। আজ আপনার কিনার সাদ মাদানী সাহেব, তিনি আছেন নবীর বংশধর। সাজ্জাদ মাদানী সাহেব, আজ্জাদ মাদানী সাহেব, তিনি আছেন নবীর বংশধর। পৃথিবীর কত কোণায় কোণায় নবীর বংশধর, হাসানের বংশধর, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বংশধর, সারা পৃথিবীতে কোণায় কোণায় কত ছড়িয়ে আছে। আজ একজনও আবু জাহালের বংশধর পাবেন না, আবু লাহাবের বংশধর পাবেন না, যারা নবীজিকে গালমন্দ করে বলেছিল, হে মুহাম্মদ, তোর সিলসিলা কেটে যাবে, কে তোর সিলসিলা জারি রাখবে? আজকে তারাই কোথায় চলে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল। আমার নবীজির বংশের পরিচয় আজ আল্লাহ তাআলা টিকিয়ে রেখেছে। ভাইরা আমার, এই কারণে আল্লাহ তার নবীকে কষ্ট দিলেন, বাপ হারা যেন কষ্ট তিনি বুঝতে পারেন, মা হারা কষ্ট যেন তিনি বুঝতে পারেন, সন্তান হারা বেদনা যেন তিনি বুঝতে পারেন। কত বাবার কোলে সন্তান বিদায় নিয়ে চলে গেছে, কত মায়ের কোলে সন্তান বিদায় নিয়ে চলে গেল। মা যারা, যে মা সন্তান হারিয়েছে, যে বাবা সন্তান হারিয়েছে, সেই একমাত্র সন্তান হারা বেদনা বোঝে। আখেরি পয়গম্বর তিনটে পুত্র সন্তানকে আল্লাহ তার তুলে নিয়ে সন্তান হারা কষ্ট বুঝিয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, রাসূল
এতগুলো কষ্ট আপনাকে দিলাম, এই কষ্টের ফল আমি আল্লাহ আপনাকে খুব শীঘ্রই দান করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনার ধৈর্য দেখে এত খুশি হয়েছি, কষ্টের সময় আপনি ধৈর্যের হাল ছাড়েননি, সবর করেছেন। আমি আল্লাহ আপনার কষ্টের প্রতিফল অতি দ্রুত আপনাকে এমন ফল দান করব, ফায়ারদা, সেই ফল পেয়ে আপনি হাবিব খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা নবীজির হাজার কষ্টের অবসান ঘটিয়েছেন। আল্লাহর নবীর সব কষ্ট শেষ হয়ে গেছে যেই দিন আল্লাহর নবী যেই দিন বিদায় হন। আল্লাহর নবী যেই দিন মক্কা বিজয় করলেন, মক্কার ভিতরে নবীজি হাজার হাজার 10,000 সাহাবীদেরকে নিয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সাহাবীকে নিয়ে মক্কা বিজয় লাভ করলেন। কোনো রক্তপাত ঘটলো না, কোনো যুদ্ধের প্রয়োজন হলো না। নারীরা নিরাপদ, বাচ্চা নিরাপদ, বৃদ্ধরা নিরাপদ। যারা নবীজির এক সময় শত্রু ছিল, নবীজির চাচার কলিজা যারা চিবিয়ে খেয়েছে, তারাও আমার নবীর কাছে এসে মাথা নত জানু করে ইসলাম কবুল করতে বাধ্য হয়েছে। আল্লাহ নবীদেরকে কষ্ট দেন, কিন্তু কষ্টের ফল আসে শেষে, তার জন্য অপেক্ষা করতে হয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি আমি তাদেরকে 5 ধরনের পরীক্ষা নেব। 5 ধরনের পরীক্ষা, আর ভিতরে এক ধরনের পরীক্ষা হলো ভয়। ভয় পাবে না। কিসের ভয় পাও? পৃথিবীতে মানুষ সব থেকে বেশি ভয় পায় টাকাকে। এই যে টাকাগুলো গুছালাম, টাকাগুলো যদি চলে যায়, যদি চুরি হয়ে যায়, টাকাকে বেশি ভয় পায় আর টাকাকেই বেশি ভালোবাসে। কত পরিবার দেখলাম ভাই ভাই কথা নেই, অর্থের জন্য, সম্পদের জন্য। বাপ বেটায় সম্পর্ক খারাপ পয়সার জন্য, সম্পদের জন্য। স্বামী স্ত্রীতে সম্পর্ক খারাপ টাকা পয়সার জন্য। কি আশ্চর্য কথা, মানুষ টাকাকে এত ভালোবাসে। আজ না হয় কাল তুমি যাইবে কবরে, যাবার সময় দেখিবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখিবে যে গো। আজ না হয় কাল তুমি যাইবে কবরে, যাবার সময় দেখিবে যে গো তোমার সবই রইলে পড়ে, যাবার সময় দেখিবে যে গো। বাবা গেল, মা গেল, কেউ এলো না ফিরে, দাদা গেল, দাদি গেল, কেউ এলো না ফিরে, সবাইকে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবাইকে যাইতে হবে গো। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিবী ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবী ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটি দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা আল্লাহর ওয়াদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, আর থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। সব কিছু ছেড়ে দুনিয়া থেকে চলে যেতে হবে। 3 বছর আগে একজন নায়িকা মারা গেল, 4 বছর আগে। ওর নাম ছিল শ্রীদেবী। মারা যাওয়ার পর কলম পত্রিকায় প্রতিবেদন লেখা হলো 210 কোটি টাকার মালকিন ছিলেন। 1 কোটি না, 2 কোটি না, 1 লক্ষ না, 2 লক্ষ না, 210 কোটি টাকার মালকিন। কোথায় চলে গেল? মৃত্যুটা হলো বাথরুমে, নোংরা জায়গা। কোথায়? টাকা তো তার সম্মানের মৃত্যু দিতে পারলো না। যেটা নিয়ে আজকে এত দ্বন্দ্ব করলেন, ভাই ভাই কথা নেই, বাপ বেটার কথা নেই, বন্ধু বন্ধুদের সম্পর্ক খারাপ।
ওই তোমার সাথে তো তোমার পয়সা গেল না। মাইকেল জ্যাকসন বলে একজন বড় ডান্সার ছিলেন, পুরো হোল বডি সার্জারির মাধ্যমে এমন ভাবে মানুষের সামনে তিনি উপস্থাপিত হয়েছিলেন, মানুষ দেখলে মনে হবে তার যেন বয়সই হয়নি। তার মনের বড় আশা ছিল 150 বছর বাঁচব। আল্লাহ বলেন তোর 150 না, আমি আল্লাহ তোকে হাফ সেঞ্চুরিতে 50-এ তোকে বোল্ড আউট করে দেব। সব ডাক্তার তার সঙ্গেই থাকতো, ডায়েট চার্ট অনুযায়ী, মেনু অনুযায়ী কখন কি খেতে হবে, কত মিনিট এক্সারসাইজ করতে হবে, কত মিনিট ঘুমাতে হবে, ডায়েট চার্ট অনুযায়ী তিনি জীবনযাপন করতেন। চিন্তা, অক্সিজেনের বিশাল চেম্বার করেছিল, তার ভিতরে তিনি ঘুমাতেন। তিনি বলেছিলেন যে আমি যেই সময়টুকু অক্সিজেনের চেম্বারে শুয়ে থাকি, আমি একটা আলাদা একটা শান্তি আমি অনুভব করি। আরে অক্সিজেন আল্লাহ ফ্রি দিয়েছেন, একটা টাকা নেয়নি, জোরে বলেন সুবহানাল্লাহ। যারা প্লেনে উঠেছেন, প্লেন চড়েছেন, প্লেনে যখন ফ্লাই করবে তার আগে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন নিয়ে নেয় প্লেন, যাতে করে যেই স্তর হতে, যেই লেভেল থেকে প্লেনটা যাবে, ওই জায়গায় কোনো হাওয়া নেই, অক্সিজেন নেই। অতগুলো যাত্রী, 200 জন, 250 জন, 300 জন, 3 শতাধিক যাত্রী আছে প্লেনে। ওখানে যদি অক্সিজেন না থাকে, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারবে না। আমি চিন্তা করলাম, আল্লাহু আকবার, প্লেনের যে টিকিটের খরচ 6,000, 8,000, 10,000, 12,000, 14,000, 15,000 টিকিটের খরচ, এয়ারলাইন্স কোম্পানি যে অক্সিজেনটা দিয়েছে তার খরচও টিকিটের মধ্যে নিয়ে নিয়েছে। আপনি মনে করছেন প্লেনে ফ্রিতে অক্সিজেন দিচ্ছে? এত সোজা না, ও টিকিটের খরচার মধ্যে সব তুলে নিয়েছে। আমি চিন্তা করলাম, আল্লাহু আকবার, আমার আল্লাহ তাআলা যে 24টা 48টা ঘন্টা সারাটা জীবন যে তিনি গাছের মাধ্যমে আমাদের অক্সিজেন, গাছ গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড, আমরা ছাড়ি কার্বন ডাই অক্সাইড, বিষ, গাছ দেয় অক্সিজেন, তা আমরা নিয়ে বাঁচি। ওটাকে বিষ করে আমরা আবার ছেড়ে দিই কার্বন ডাই অক্সাইড করে, সেটা গাছের জন্য খাদ্য, গাছ আবার আমাদের জন্য খাদ্য তৈরি করে, আমরা দিই গাছকে, গাছ দেয় আমাদেরকে। সুবহানাল্লাহ। আল্লাহ তো জীবনে একটা টাকা চাই নাই, জীবনে ট্যাক্স চান না যে আমি তোকে যে অক্সিজেন দিলাম তুই টাকা দে। ইলেকট্রিক বিল, লাইট জ্বলছে, ইলেকট্রিক বিল আসবে। আল্লাহ সূর্য দিয়ে লাইট দিলেন কাজকর্ম করে খাওয়ার জন্য, জীবনে বিল চান না, বিল পাঠান। আল্লাহ রাত্রে বেলা চাঁদের আলো দিলেন, বিল দেন, বিল আল্লাহ পাঠাননি। আল্লাহ মাটির তলা থেকে পানি দিলেন, বিল কোনদিন আমাদের কাছে ফেরেশতা আনেনি। বিল আল্লাহ মুষলধারে বৃষ্টি বর্ষণ করে আমাদের ক্ষেতের ফসল আল্লাহ ভালো রাখলেন, কোনদিন আল্লাহ বিল পাঠাননি। সুবহানাল্লাহ, কতটা ভালোবাসেন, চিন্তা করেন কত ভালোবাসেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীবাসীরা, আমি আল্লাহ তোমাদেরকে যা দরকার তা দিলাম। তোমার গর্ভে, মায়ের গর্ভে আমি আল্লাহ যেদিন তোমাকে রূহ দিয়েছি, ফানাফাখনা ফীহি মির রূহিনা, তোমার মায়ের গর্ভে 4 মাসে আমি আল্লাহ রূহ দান করলাম। যেই দিন থেকে রূহ পেয়েছে ওই দিন থেকে আল্লাহ খাদ্যের ব্যবস্থা করে দিলেন। মায়ের গর্ভে পৃথিবীর কোন রাজা, কোন বাদশা কেউ মায়ের গর্ভে খানা দেন নাই, একমাত্র আল্লাহ তাআলা। মায়ের গর্ভে মায়ের পিরিয়ডের ব্লাডকে আল্লাহ বন্ধ করে আল্লাহ নারীর সংযোগ তৈরি করে আমাদেরকে খাবার সরবরাহ করেছে। এ দিয়েছেন মায়ের গর্ভে খাবার স্বয়ং আল্লাহ। তার ক্ষমতা বোঝো না? দুনিয়াতে আসার আগে মায়ের বুকে দুধ এসেছে, আল্লাহ দিয়েছেন। একটা ছিদ্র দিলে হতো, খুব সেন্টি পিলে একটা ছিদ্র দিলে হতো, কিন্তু আল্লাহ 32টা ছিদ্র কেন দিলেন? আল্লাহ বড় দয়াবান। যদি একটা ছিদ্র বন্ধ হয়, বাচ্চা দুধ পাবে না। যারা ফিডার খাওয়ান, ওই বোতল দেখবেন মাঝে মাঝে বোতলের নিপিল গুলো চেঞ্জ করতে হয়, ওর মুখটা বড় হয়ে যায়, বাচ্চা দুধের ফ্লোয়িংটা এত স্পিড হয়ে যায়, দুধ বাচ্চা তুলে দেয়, নাক থেকে মুখ থেকে দুধ উঠে যায়। তার মানে মা বুঝতে পারে নিপিলের মুখটা বড় হয়ে গেছে, আবার একটা নতুন নিপিল কিনে আবার বাচ্চাকে দুধ খাওয়ায়। আল্লাহ কি সিস্টেম করেছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একটা রাস্তা যদি বন্ধ হয় তো বাচ্চার জীবন বাঁচানোর জন্য আল্লাহ আরেকটা পথ খোলা রেখেছেন।
দুটো রাস্তা যদি বন্ধ হয়ে যায় তো তৃতীয় রাস্তা, তৃতীয় যদি বন্ধ হয় তো চতুর্থ রাস্তা, চতুর্থ যদি বন্ধ হয় তো পঞ্চম রাস্তা, পঞ্চম যদি বন্ধ হয় তো ষষ্ঠ রাস্তা, ষষ্ঠ যদি বন্ধ হয় তো সপ্তম রাস্তা, সপ্তম যদি বন্ধ হয় তো অষ্টম রাস্তা। এভাবে আল্লাহ তাআলা 32টা রাস্তার ব্যবস্থা করেছেন যাতে আমাদের মতো বান্দা বান্দি দুনিয়াতে বেঁচে থাকতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ামত, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে? পৃথিবীতে খালি হাতে এসেছিলাম, কিচ্ছু আনিনি, কাপড়ও ছিল না, উলঙ্গ অবস্থায় পৃথিবীতে এসেছিলাম আমরা এভাবেই খালি হাতে চলে যেতে হবে কবরে। কাফনটা তো দিয়েছে সম্মানের জন্য, কাফন তো সম্মানের জন্য, যাতে করে আমাদের ইজ্জতটা ঢাকে। খালি হাতে এসেছি, আবার এমন কাফন পরাই যেই কাপড়ের সাথে পৃথিবীতে আমাদের সম্পর্ক ছিল না। আজ যে পাঞ্জাবি পরে আছি, যেই চশমা পরে আছি, যেই ঘড়ি পরে আছি, যেই পাগড়ি পরে আছি, যেই ঝাড়ন পরে আছি, আমি মনিরুল ইসলাম মারা গেলে আমার এই পোশাকের একটা অংশ আমার কবরে দেবে না, সবগুলো খুলে নেবে। পৃথিবীর যেই কাপড়ের সাথে আমার সম্পর্ক ছিল সব খুলে নিয়ে দোকান থেকে একটা মোটা কাপড়ের নতুন কাপড়, যেটা কোনোদিন পরিনি, কোনোদিন গায়ে ওঠেনি, সেই রকম কাপড় বিনা সেলাই বিনা পকেটে আমাদের পরিয়ে কবরে দেবে। ওখানে তো ইনকাম নেই, পকেটে কি দরকার? চিন্তা করেন, একটু চিন্তা করেন। আপনি 2025-এর জলসা এখানে বসে অনেক মানুষ জলসা শুনেছিলেন, 2026-এ অনেক মানুষ, সেই মানুষগুলো আর মাটির উপরে নেই, মাটির তলার বাসিন্দা। আপনারই পাশে বসে হয়তো সেই মানুষটা জলসা শুনেছেন, তিনি জানতেন না যে 2026-এ আমি থাকবো না। তারও মনে আশা ছিল, তিনিও দান করেছিলেন 2026-এ জলসার জন্য, হয়তো এই বছর আর নাই। আবার এই 2026-এ যাদের মুখগুলো আমি দেখতে পাচ্ছি, 2027-এ যখন জলসা হবে অনেক মুখ হারিয়ে যাবে দুনিয়ার মাটির উপরে। আমরা কেউ জানি না যে এই একটা বছরের মেহমান কে, আমি না, এই একটা বছর আমাদের শেষ বছর কিনা আমরা কেউ বলতে পারবো না। কোথা নমরুদ, কোথা সাদ্দাত, ফেরাউন আজি কোথা, রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে চাঁদের পোতা। কোথা নমরুদ, কোথা সাদ্দাত, ফেরাউন আজি কোথা, রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে চাঁদের পোতা। সাদ্দাত সব পলক তোমার নাহি গোহেলিতে দিবে, আর হুঙ্কারে মালাকুল তোমায় নিয়ে যাবে। কোথা থেকে আগমন, কোথায় যেতে হবে রে, কোথা থেকে আগমন, কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানি না রে ভবেতে। দীপ্ত কণ্ঠে মনির কহে, ভুলতে যা কি রয় কখনো, এক রাতি দুরাত রহি ভুল বুঝিস নি তোর জীবন। ঠিক এমনি করে সঙ্গ হবে এই ভবের খেলা পড়ে রবে, ঠিক এমনি করে সঙ্গ হবে এই ভবের খেলা পড়ে রবে। কোথায় ভাই যে চলে যাবে, খোঁজ খবর কি থাকবে ভবে। মরণ থেকে কোথায় পালাও, মরণ তোমায় নেবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটা লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, আর ভেলা ডোবার আগে আমি ও পার উঠতে চাই। ডুবে গেলে ভেলারে আর ওঠে না, আর ভেঙে গেলে মেলারে আর জমে না। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। আর সকাল বেলা ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা।
ওরে মুসলমান, অহংকার নয়। কোথায় বাদশা ফেরাউন, কোথায় কারুন, কোথায় হামান, কোথায় সাদ্দাত, সব বড় বড় নেতা খালি হাতে বিদায় নিয়ে চলে গেছে। আজ আমি আছি, কাল থাকবো না। আজ যদি নিজের জন্য কিছু করে যাই, আমি মরে যাওয়ার পর আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার আমার কবর জিয়ারত করবে কিনা আমি গ্যারান্টি দিতে পারবো না। কারণ বাপ মরে যাওয়ার পর তার জমি জায়গা আর টাকা পয়সা সব ছেলেমেয়েরা ভাগাভাগি করে নেবে। 1 বছর 1 মাস 2 মাস আব্বা মায়ের কথা মনে রাখবে, তারপরে আব্বা মায়ের কথা ভুলে যাবে। কোথায় আছে আব্বা শুয়ে, কোথায় আছে মা শুয়ে, জীবনে একদিন কবর জিয়ারত করতে পারবে না। ওরে মুসলমান, তাই নিজে থেকে দুনিয়াতেই থেকে নিজের কবরের সামান তৈরি করে নেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা, আবার 16 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ একই কথা বলেন। কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন তোমার পাপের বোঝা তোমার নিজেকেই বহন করতে হবে। 8 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর পৃষ্ঠায় এই একই কথা বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, তোমার পাপের বোঝা তোমার নিজেকেই বহন করতে হবে। কিয়ামতের দিন আমার পাপের বোঝা আমার ছেলে বহন করবে না, ছেলের পাপের বোঝা আমি বাবা বহন করব না, স্বামীর পাপের বোঝা বিবি নয়, বিবির পাপের বোঝা স্বামী না। আর দুনিয়াতে থেকে যদি নিজের জন্য কিছু করে রেখে যেতে পারেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যু তো তোমার একদিন না একদিন হবে। মৃত্যুর পর আর কোন নামাজ পড়ার সুযোগ নাই, রোজা করার সুযোগ নাই, দান করার সুযোগ নাই, সাদকা করার সুযোগ নাই। মৃত্যু তোমার হবে, আর মৃত্যুর আগে আগে তুমি আমার রাস্তায় আমার দেওয়া রুজি, আমার দেওয়া সম্পদ আমার রাস্তায় ব্যয় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তুমি বেঁচে থাকতে থাকতেই তুমি নিজের জন্য কিছু দান করে দাও। তুমি মরে গেলে তোমার পরিবারের কেউ দেবে কিনা তাদের উপরে ভরসা করো না। তুমি কবরে গিয়ে কেমন থাকবে, তোমার সামান তোমার নিজেকেই গোছাতে হবে দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, দুনিয়াতে থেকেই তোমার সামান তুমি তৈরি করে নাও। যতদিন বেঁচে আছো, আজ রাত জীবনের শেষ রাত হতে পারে, এই বছর জীবনের শেষ বছর হতে পারে, এই মাস জীবনের শেষ মাস হতে পারে, এই সপ্তাহ জীবনের শেষ সপ্তাহ হয়ে যেতে পারে। জীবনে বেঁচে থেকে তাড়াতাড়ি আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহ তাআলা বলেন, বেঁচে থাকতে যদি খরচ না করো, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমার কাছে মৃত্যু যাওয়ার আগে আগে তুমি তোমার আল্লাহর রাস্তায় দান করে দাও। যখন মৃত্যু চলে যাবে, তখন যদি তুমি বলো, আল্লাহ রব্বি লাউলা আখারতানি, আয় আল্লাহ আরেকটু সুযোগ দাও, আরেকটু সুযোগ দাও, আরেকটু সময় দাও, এত তাড়াতাড়ি মৃত্যু চাই না, এত তাড়াতাড়ি মরণ চাই না আল্লাহ, এখনো তো কিছু ভালো কাজ করতে পারলাম না, দান করতে পারলাম না, সাদকা করতে পারলাম না, আল্লাহ আরেকটু সুযোগ দাও। হে আজরাইল, আরেকটু সুযোগ দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আরেকটু সুযোগ দাও, আরেকটু সুযোগ দাও বলে বান্দা কান্না করবে। আল্লাহ আর সুযোগ দেবেন না। মৃত্যুর কারণে আবার যখন শুরু হয়ে যাবে, আল্লাহ তখন বান্দার তওবা গ্রহণ করেন না, বান্দার কোনো কথা আল্লাহ আর গ্রহণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ওই মৃত্যুর সময় আল্লাহর ফেরেশতার কাছে একটু সাহায্য চাইবে, এই ফেরেশতা আরেকটু সুযোগ দে, এত তাড়াতাড়ি মৃত্যু দিস না রে। ফেরেশতা কোনো কথা শুনবে না, ফেরেশতাকে তখন বলবে, শোন, একটু যদি সুযোগ দিতিস তাহলে কি করতাম, শোন, ফাসাদদাক, আমরা আরেকটু সুযোগ দে, আমরা একটু দান বেশি বেশি করি। এতদিন দান করিনি, ভেবেছিলাম করলে কমে যাবে, কিন্তু দেখছি না না, মৃত্যু হয়ে মৃত্যু কাছাকাছি এসে গেছে, একটু সুযোগ দে, দান করব। ওয়া কুম মিনাস সালিহিন, আর আমরা নেককার মানুষ হয়ে যাব, আমরা চরিত্রবান মানুষ হয়ে যাব, আমরা মুমিনিন হয়ে যাব, আর একটু সুযোগ দে রে আল্লাহর ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর সময় আর কোন সুযোগ নাই, তওবার সুযোগ নাই, কোন কথা আল্লাহ শুনবেন না। আল্লাহ তাআলা 4 নম্বর পারার সূরা নিসার ভিতরে বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি পাপ করতে আছো, পাপ করতেই আছো, পাপ করতেই আছো, তুমি পাপকে পাপ বলে
মনে করো না, দান করো না, তুমি যাকাতের টাকাও দাও না, সাদাকাও দাও না। শোনো, জেনে রাখো, এই সময় তোমার পাপ করতে করতে যদি মৃত্যু চলে আসে, ওই পাপ অবস্থায় তোমার মৃত্যু হবে, আর তওবারও কোনো সুযোগ তোমার আর থাকবে না। আর তুমি যদি তওবা করতে চাও, ওই সময় আল্লাহ তাআলার তওবা গ্রহণ করবেন না। বেঈমান অবস্থায় মৃত্যু হবে, কুফর অবস্থায় মৃত্যু হবে, আল্লাহকে অস্বীকার করা অবস্থায় মৃত্যু হয়ে যাবে। আল্লাহ এই কারণে বলেন, বান্দারে, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। আমি আল্লাহ যা দিয়েছি তা আমার রাস্তায় ব্যয় করো। তোমার কাছে যদি গুছিয়ে রাখো, ইয়ানফাদ, কোনো না কোনো কারণে, কোনো রোগ দিয়ে, কোনো বিমার দিয়ে, কোনো মুসিবত দিয়ে, কোনো পেরেশানি দিয়ে আমি আল্লাহ তোমার জমানো টাকা পয়সা সম্পদকে শেষ করে দেব। এমন আমি আল্লাহ রোগ বিমার দেবো, তুমি তোমার টাকা কেন, তোমার ঘর বাড়ি দোকান মাকান সব বিক্রি করে তোমার রোগ সারাতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইনদাল্লাহি বাক। আর আমার রাস্তায় যেটা তুমি খরচ করবে, আমি আমার কাছে এটা গুছিয়ে রেখে দিই। কিয়ামতের দিন, মুসিবতের দিন, মিজানের পাল্লা যখন হালকা হয়ে যাবে, সওয়াবের দিকটা যখন হালকা হয়ে যাবে, পুণ্যের দিকটা যখন হালকা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াবটা কিয়ামতের দিন সওয়াবের পাল্লায় আল্লাহ তুলে নাজাতের ব্যবস্থা করে দেবে। ও মুসলমান বাবাজি,